আসলে আল্লাহর রহমত ছাড়া তো কিছুই হয় না। তো আল্লাহর রহমত এবং পাশাপাশি স্যার আপনার সকল ধরনের পরামর্শ স্যার এবং আপনার কাউন্সিলিং এ স্যার আমরা আসলে সঠিক জায়গায় আসতে পারছি স্যার। একটা ভুল ডাক্তারের কাছে গেলেও রোগীদের অসুবিধা হয়। আমরা একটা সঠিক ডাক্তার পেয়েছি, এটা আল্লাহর কাছে হাজার শুকর। আর এই বিষয়টাতে আমরা আব্বাকে এক মুহূর্তের জন্য তার কনফিডেন্স যেন ভাঙে না যে চিকিৎসা হবে না, চিকিৎসা করানো যাবে না। হ্যাঁ, কোনো প্রতিবন্ধকতা আমাদের আমরা ওটা আসতে দিইনি। কারণ ভাবছি যে আব্বার মাধ্যমেই আমরা সবাই সবকিছু পাইছি। আমরা ভাইরা জাগা জমি যেখান থেকে যা পাইছি সব আব্বাই দিছেন। এবং আব্বা কিন্তু আব্বার জীবিত অবস্থায় সে কিন্তু সব আমাদের ভাইদেরকে, আমাদের আম্মা সবাইকে কিন্তু সবকিছু দিয়ে দিছে স্যার। তার হাতে কিন্তু স্যার কিছু সে রাখেনি। তো স্যার আমরা তো স্যার এটা তো স্যার অনেকে স্যার মানে মানে বিবেক অনেকের এক এক রকম এক এক রকম কাজ করে স্যার। আমরা সবসময় হচ্ছে যার মাধ্যমে সবকিছু পেয়েছি, সবকিছু যদি তার জন্য আমাদের উৎসর্গ করা লাগে, আমরা এক সেকেন্ডও ভাববো। কারণ পড়াশোনা করাইছে, জায়গা জমি দিছে, তা আর কি লাগে। তো আমরা এখন আব্বার জন্য যা করা লাগছে স্যার কখনো কার্পণ্য করি না স্যার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে ভিন্নধর্মী একটি সাক্ষাৎকার নিব। আজকে আমাদের সামনে উপস্থিত আছে আমাদের প্রিয় আলালউদ্দিন ভাই। আচ্ছা, মোহাম্মদ আলালউদ্দিন ভাই। আলালউদ্দিন ভাই তিনি হচ্ছে হেড নেক ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং তিনি 3 বছরের অধিক সময় ধরে তিনি ভালো রয়েছেন। তো আমরা তাকে চিকিৎসা সম্পন্ন করেছি এবং নিয়মিতভাবে তিনি ফলো আপ করছেন। তো তার পরীক্ষা নিরীক্ষা এখনো তিনি আল্লাহর রহমতে তিনি ভালো আছেন। তো আজকে আমাদের ক্যান্সার জয়ী সাক্ষাৎকার না, আমরা আজকে যার সাক্ষাৎকার নিতে চাই সেটা হচ্ছে ক্যান্সার জয়ী পরিবারের। আমি বগুড়ায় যখন প্রথমে আসি, আমার প্রথম দিককার রোগী আলাল ভাই, এবং আলাল ভাইকে যখনই আমি হচ্ছে চিকিৎসা শুরু করছি তখন থেকেই তার পরিবার এমন ভাবে তার পাশে দাঁড়িয়ে আছে। তারা কিন্তু অনেক সমৃদ্ধ বা আর্থিক ভাবে অনেক সচ্ছল, ব্যাপারটা কিন্তু তাও না, কিন্তু তারা তাদের বাবাকে বা হাজবেন্ডকে, সন্তান প্লাস ওয়াইফ, স্ত্রী, তারা কিন্তু সবসময় তার পাশে ছিলেন। এবং কোনো অবস্থাতেই আমি কখনোই দেখিনি যে কোনোদিন একটু বিরক্তি প্রকাশ করেছে বা কোনো একটা কথা তারা শুনতে বা পালন করতে গড়িমসি করেছেন, এরকম আমি দেখি নাই। তো আমি আজকে তাদেরই সাক্ষাৎকার নিব। এই পরিবারটির জন্য আমার স্যালুট আর কি। একজন ক্যান্সার যোদ্ধার পাশে আসলে এরকম ভাবেই পরিবারকে দাঁড়ানো উচিত। তো সর্বপ্রথমে আমি তার ছেলে রিমনের সাথে কথা বলবো। রিমন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথম থেকেই আমি দেখছি যে তুমি তুমি আছো তোমার আব্বুর সাথে চিকিৎসা, তোমার ভাইও আসতো মাঝে মাঝে। তো তোমরা হচ্ছে এখন কি অবস্থা তোমার? আব্বুকে তুমি যে প্রথম থেকেই দেখলা, দেখে দেখে এখন আল্লাহর রহমতে ভালো আছে। তো তোমার অনুভূতি কেমন, বা তোমার তোমার কথা কিছু বলবে? স্যার আসলে আল্লাহর রহমত ছাড়া তো কিছুই হয় না। তো আল্লাহর রহমত এবং পাশাপাশি স্যার আপনার সকল ধরনের পরামর্শ স্যার এবং আপনার কাউন্সিলিং এ স্যার আমরা আসলে সঠিক জায়গায় আসতে পারছি স্যার। একটা ভুল ডাক্তারের কাছে গেলেও রোগীদের অসুবিধা হয়। আমরা একটা সঠিক ডাক্তার পেয়েছি, এটা আল্লাহর কাছে হাজার শুকর। আর এই বিষয়টাতে আমরা আব্বাকে এক মুহূর্তের জন্য তার কনফিডেন্স যেন ভাঙে না যে চিকিৎসা হবে না, চিকিৎসা করানো যাবে না। হ্যাঁ, কোনো প্রতিবন্ধকতা আমাদের আমরা ওটা আসতে দিইনি। কারণ ভাবছি যে আব্বার মাধ্যমেই আমরা সবাই সবকিছু পাইছি। আমরা ভাইরা জাগা জমি যেখান থেকে যা পাইছি সব আব্বাই দিছেন। এবং আব্বা কিন্তু আব্বার জীবিত অবস্থায় সে কিন্তু সব আমাদের ভাইদেরকে, আমাদের আম্মা সবাইকে কিন্তু সবকিছু দিয়ে দিছে স্যার। তার হাতে কিন্তু স্যার কিছু সে রাখেনি। তো স্যার আমরা তো স্যার এটা তো স্যার অনেকে স্যার মানে মানে বিবেক অনেকের এক এক রকম এক এক রকম কাজ করে স্যার। আমরা সবসময় হচ্ছে যার মাধ্যমে সবকিছু পেয়েছি, সবকিছু যদি তার জন্য আমাদের উৎসর্গ করা লাগে, আমরা এক সেকেন্ডও ভাববো। কারণ পড়াশোনা করাইছে, জায়গা জমি দিছে, তা আর কি লাগে। তো আমরা এখন আব্বার জন্য যা করা লাগছে স্যার কখনো কার্পণ্য করি না স্যার। সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে আর তার সেবা যত্ন স্যার আমরা ভাইরা স্যার পালাক্রম যখন কেমো তার যায় তখন স্যার রাতে ঘুমানো, বাথরুমে নিয়ে যাওয়া, শিফটিং ভাবে আমরা কাজ করছি স্যার। কেউ একজন ক্লান্ত যেন হয়ে গেলে আরেকজন সাপোর্ট দিতে পারে স্যার। আমরা একদম পুরো রুটিন মতো আমরা সবসময় তার কাছে তার চেষ্টা করছি স্যার। আপনার ফলো আপ আপনার নির্দেশনা অনুযায়ী চলতেছে। তোমার কথাগুলো আসলে খুবই আমার ভালো লাগতেছে, কারণ আমরা এমন উদাহরণও দেখেছি
যে ক্যান্সার হওয়ার পর আপনজনকে ছেড়ে গেছে। আর তাছাড়াও দেখা গেছে যে রোগীর নিজের নামে সম্পত্তি আছে, অনেক সম্পত্তি আছে, নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারপরেও চিকিৎসার ক্ষেত্রে তার আপনজনরাই তাকে সেখান থেকে টাকা দিতেও কার্পণ্য করতেছে। এরকম কিন্তু আমরা দেখছি, এরকম অনেক উদাহরণ দেখছি। আব্বা 1 শতক জমিও তার নামে রাখবে, সবকিছু আরো মানে এই রোগের আগে স্যার, এই ওষুধের আগে অবস্থা না রেখেছি সব দাম শুধু নিজের কবরস্থানে তারপরে জায়গা আমার রেখেছে না। ছেলেরা সবাই সাহায্য করে, কোনো দিতে দ্বিধাবোধ করে না। আসলে মানে এটা এবং আসলে ছেলেরা বলছে যে বাপে যা দিয়েছে সেই জমি সব বিক্রি করে যদি বাপের চিকিৎসা করতে হয় তাই করি। অবশ্যই এরকমই হওয়া উচিত। এই আলোতে পর কান্দ রাখছি। এই জন্য আপনি আপনি বাবা হিসেবে সফল। আমার কাছে আমার ছেলেরও তিনটা ছেলে, তিনটাই আমার সবসময় দেখে সাহায্য করে, কথা ফেলায় না আমার খুবই কথা। যাক, আপনি বাবা হিসেবে সফল। এরকম ভালোবাসা কয়জন পায়? রেবেকা আপা, আলাউদ্দিন ভাইয়ের ওয়াইফ রেবেকা আপা, তিনিও সবসময় তিনি ছিলেন, তার মুখে আমি শুনবো। বলেন। আমার দায়িত্ব যে থাক, মনে করেন যে যেটুকু পারি সম্পত্তি থাক আর না থাকে, তারপরে সে ভালোবাসিছে, তাকে ভালোবাসা উচিত। এই জন্য তার সাথে সবসময় পাশে থাকে, নিজের যা আসলো সবকিছু শেষ করে তার পাশে আসে, নিজের লেখার সম্পত্তি শুধু বিক্রি করতে পারে পাশে এসে। জি স্যার, আমার আম্মা কিন্তু মানে তার নামে যে আম্মা জায়গা দিয়েছে স্যার, সেটা বিক্রি করা লাগছিল স্যার। মানে সেই টাকাটা আমি একদিনও বলিনি যে এই সম্পত্তি বিক্রি করলাম, কে ওই তার সম্পত্তি তার কাজ জন্য বিক্রি করেছে, তাতে আমি খুবই খুশি। যাই হোক, চিকিৎসা করে তো লাভ হয়েছে। হ্যাঁ, লাভ হয়েছে। আর চিকিৎসা তো আপনারা অন্য কোথাও করেন না, তারপরে ওটাও তো- আমি আমরা কল্পনাও আনতে পারিনি স্যার যে ভুল করে কোনো জায়গা ছিল সেগুলো এখানে স্যার। যাই হোক, আমরা আসলে একটা আদর্শ পরিবার কে দেখলাম। আসলে ক্যান্সার যোদ্ধার পাশে দাঁড়াতে হলে এরকম ভাবেই আসলে দাঁড়ানো উচিত প্রতিটি পরিবারকে। শুধু ক্যান্সার যোদ্ধা না, যে মানুষটি আসলে একটা পরিবারকে চালাইতেন, সুস্থ অবস্থায় যে মানুষটি পরিবারের জন্য করে গেছেন, তার জন্য তার সন্তান, স্ত্রী, পুত্র সবাই তার জন্য করবেন, তাকে ভালোবাসবে, তাকে ছেড়ে যাবেন না। এই প্রতিজ্ঞা আসলে প্রতিটা পরিবারেরই মানুষের হওয়া উচিত। তো আমরা আজকে আলাউদ্দিন ভাইয়ের পরিবার থেকে আমরা শিক্ষা নেই যে আমরাও আমাদের পরিবারের কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয়, সেই ক্যান্সার যোদ্ধাকে কখনোই আমরা ছেড়ে যাব না। তাকে শুধু এতটুকু ভরসা দিব যে তোমার যাই হোক, আমরা তোমার সাথে আছি, তোমার জন্য যা কিছু করা লাগে আমরা তোমাকে কখনোই ছেড়ে যাব না, এবং তোমার জন্য আমরা সেটা করব। প্রিয় দর্শক, আসুন আমরা আজকে যেই ব্যাপারটি আমরা জানলাম, আসুন আমরা নিজেরা নিজেদের পরিবারে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আবার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।